বাসায় কিভাবে টমেটো সস রেডি করলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে টমেটো সস করার জন্য টমেটো নিয়ে নিলাম 3 কেজি মতো প্রায়। এগুলো আমি মাঝখান থেকে ফালি করে বিচিগুলো ফেলে দিয়ে কিন্তু এখানে আমি শুকনো মরিচ, তারপর 1 কাপ ভিনেগার, তারপর রসুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর এগুলো সবগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু তারপর ব্লেন্ডার করে নিব। আর হ্যাঁ, কিন্তু অবশ্যই কিন্তু পানি দেওয়া যাবে না, পানি কিন্তু অবশ্যই টমেটো থেকে কিন্তু বের হয়ে যায়। এই পর্যায়ে আমি ব্লেন্ডার করা শেষ হলে কিন্তু ব্লেন্ডারে যে পিউরিগুলো, টমেটো পিউরিগুলো আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আর কি। তো ছেঁকে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি একটি ডেকচি বসাই, এখানে সরিষার তেল দিয়ে তারপর কিছুটা তেজপাতা দিয়ে তারপর 5 ফোড়ন দিয়ে, এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন না দিতে পারেন আপনারা। এই পর্যায়ে চাইলে এমনিতে টমেটো পিউরিগুলো একটু রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি যে বাগার দেওয়ার জন্য যে সবগুলো রাখলাম এখানে সব টমেটোর পিউরিগুলো দিয়ে দিব। টমেটোর পিউরিগুলো দেওয়ার পর এখন ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপর এই পর্যায়ে আমি ভালো করে মিক্স করে নিব। লবণ দেওয়ার পর এখানে আমি চিনিও ব্যবহার করব। চিনি কিন্তু আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে ছেড়ে কিন্তু মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু ফুড কালার ব্যবহার করতে হয় না, কারণ টমেটোগুলো যথেষ্ট কিন্তু লাল ছিল। তো টমেটোগুলো অবশ্যই কিন্তু পাকা টমেটো নিতে হবে, লাল থেকে কিন্তু নিলে কিন্তু কালারটা এমনিতেই চলে আসবে। তো ফুড কালার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই আমি ফুড কালার ব্যবহার করি না। আর আপনারা চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, এই তো কিন্তু কালারটা দারুণ আসে। তো আমার টমেটো সস কিন্তু রেডি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এগুলো কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করে না অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।